হাই ফ্রেন্ড, আজ আমি নিজে হাতে বড়ি বানানো দিয়ে রুই মাছ করে দেখাচ্ছি। তোমরা দেখো, এই বড়িটা আমি নিজে হাতে করে বানিয়েছি। তাই আজ রুই মাছটা এই বড়ি দিয়ে রান্না করব। প্রথমে মাছটাকে লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে একটা শুকনো লঙ্কা চিড়ে এবং একটা তেজপাতা চিড়ে আর কিছুটা জিরে দিয়ে সেটাকে সোমবার করে নিলাম। তারপরে সেটা লাল হয়ে ভাজার পরে আলু কেটে রাখা আলু আমি তেলের পর দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। এবার আলুটা লাল করে ভাজলাম। আলুটা লাল করে ভাজার পরে তাতে কিছুটা লবণ দিলাম। কিছুটা লবণ, হলুদ, লবণটা দিয়ে ভাজার পরে এবারে হলুদ এবং আদা, জিরে, লঙ্কা, টমেটো দিয়ে মশলা করেছি, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষানোর পরে মশলাটা কষানো হয়ে গেলে তার উপরে মশলাটা দেখেন ভালো করে কষানোর পরে ভেজে রাখা বড়িটা তার উপর দিয়ে ছিটিয়ে দেবো। এবং বড়ি দিয়ে কিছুটা কষিয়ে তারপরে সেটাকে একটু জল দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। ভালো করে বড়ি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে বড়িটা দেওয়ার পর জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপরে ঝোলটা টকবক করে ফোটার পরে ভেজে রাখা মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেলে নামিয়ে রাখবো। এবার আপনারা এই মাছের ঝোলটা খেয়ে দেখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করবেন, কারণ আমার রেসিপি করি, মাঝে সাঝে করি এবং আমার ভিডিও ছাড়ি, আপনাদের হয়তো ভালো লাগে না, তাই আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না। তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের যেদিন ভালো লাগবে আমার ভিডিও সেদিন আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার। এতে আমি আপনাদের কোনো জোর করব না। রাখলাম।